নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 24শে সেপ্টেম্বর মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। ভ্যাপসা গরমে কাহিল অবস্থা বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গের বহু জেলায় বানভাসী ডিভিসি ছাড়া জলে। তারই মধ্যে ফের নিম্নচাপের চোখ রাঙানি বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি জেলাতে, যে কারণে হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি নতুন করে যে একটি সিস্টেমের কথা বলা হয়েছে, তার প্রভাব কোথায় কোথায় পড়তে পারে, পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। তাই জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের থাকতে হবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর থেকে দক্ষিণবঙ্গে জারি হয়েছে সতর্কতা। রিপোর্ট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি জেলাতে। এই আবহে সেখানেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রিপোর্ট বলছে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হতে কিছুটা সময় নিচ্ছে ঠিকই, তবে আজকের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হয়ে প্রবল আকার ধারণ করতে পারে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলের কাছাকাছি। মায়ানমার থেকে সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসেছে। এর ফলে আজ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল বলে বলা হয়েছে। নিম্নচাপের জায়গাটি পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছুটা দূরে, ফলে সপ্তাহের শুরুতে এই সিস্টেম সেভাবে না প্রভাব ফেললেও আগামীকাল থেকে এর দাপট দেখাতে শুরু করবে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। এদিকে হাওয়া বদলের পূর্বাভাস গোটা দেশে। গতকাল সোমবার থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে, এমনই জানালো আবহাওয়া দপ্তর। দেশের সমস্ত জায়গায় বৃষ্টি কমতে শুরু করবে। বাংলাতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত থেকে, তবে বাংলাতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজ কয়েকটি জেলাতে। তবে আজও আর্দ্রতা চরমে থাকতে পারে, ফলে অস্বস্তি বাড়বে। আজও কলকাতা সহ তার সংলগ্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও। তবে বাংলায় বর্ষার কতদিন চলবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর না জানালেও দেশ থেকে ধাপে ধাপে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা বিদায় নিতে শুরু করেছে বলে বলা হয়েছে। রাজস্থানের পশ্চিম ভাগ থেকে গতকালই বিদায় নিল বর্ষা। আগামী 6 দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে 13 অক্টোবরের মধ্যে সমগ্র দেশ থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা প্রবল। যদিও এখনই বর্ষা সম্পূর্ণ বিদায় হচ্ছে না। পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হলেও উত্তর ও উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চলে বর্ষা সম্পূর্ণ বিদায় বিলম্বিত হতে পারে। এর প্রধান কারণ হল একটি নিম্নচাপ সিস্টেম। এই নিম্নচাপের প্রভাবে কিছু এলাকায় বর্ষা আরও কিছুদিন থাকতে পারে। তবে আইএমডির বিশেষজ্ঞদের ধারণা, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পুরো দেশ থেকে বর্ষা ধীরে ধীরে বিদায় নিতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মঙ্গলবার অর্থাৎ আজ বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। তার ফলে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। পরের কয়েকদিন আরও বৃষ্টি বাড়তে পারে, তাই একাধিক জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তটি এখন ঝুঁকি রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে। সেটার প্রভাবে আজকের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হবে। তার প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোনো কোনো জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কয়েকটি জেলায় আবার জারি করা হয়েছে কমলা সতর্কতা।
তাই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে সপ্তাহের প্রথম থেকে সেভাবে বৃষ্টিপাত না হলেও আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে বলা হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ 70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই ওই দিন সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি 11টি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় কোনো সতর্কতা জারি করা হয়নি। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহর একটি বা দুটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল বুধবার আবার দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কুচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে। ওই 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 70 মিলিমিটার থেকে 200 মিলিমিটার পর্যন্ত 5 জেলায় বৃষ্টিপাত হতে পারে। ওই 5 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে। ওই 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোতে কোনো সতর্কতা জারি করা হয়নি। ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে দেশের 29 জেলার উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। অন্যদিকে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।